আমার বাবা প্রতিদিন ইন্টারনেটে অনলাইন লাভ করে মানুষজনের সঙ্গে বড় বড় কথা বলতেন, আর দেখতে দেখতে তিনি ডজন ডজন অনলাইন গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছিলেন। কিন্তু তিনি কখনোই তাদের সঙ্গে দেখা করতে রাজি হতেন না। কিন্তু যখন আমি কলেজে পৌঁছালাম, তখন গিয়ে জানতে পারলাম যে বাবা অনলাইন লাভ করার সময় আমার ফটো ব্যবহার করতেন। তার কথা ছিল, তিনি ভয় পেতেন যে বড় হয়ে যদি আমার গার্লফ্রেন্ড না জোটে, তাই তিনি আগে থেকেই আমার জন্য বৌমা বেছে রাখা শুরু করে দিয়েছিলেন। ঠিক তখন ক্লাসে বসে থাকতে থাকতে আমার ফোন হঠাৎ একটানা ভাইব্রেট করতে শুরু করল। একসঙ্গে ডজন ডজন ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে লাগল। চুন্নু হুয়ান হোয়াকাই অ্যাডেড ইউ অ্যাজ আ ফ্রেন্ড, কোয়াঙ্গু অ্যাডেড ইউ অ্যাজ আ ফ্রেন্ড, এমনকি বিদেশের ব্লন্ড বিউটিজরাও আমাকে অ্যাড করছিল। যখন বাবা তাদের সঙ্গে প্রায় সব কথা সেরে ফেলতেন, তখন তিনি ক্যাজুয়ালি বলে দিতেন যে তার কন্ট্যাক্ট চেঞ্জ হয়ে গেছে, আর সেই সব মেয়েদের সরাসরি আমার কাছে পাঠিয়ে দিতেন। শুধু ডিপিআর নাম দেখেই বোঝা যাচ্ছিল যে এই মেয়েদের ফ্যামিলি কন্ডিশন আর ব্যাকগ্রাউন্ড একটার চেয়ে একটা বেশি জমকালো। এটা ভেবেই যে এখন আমি ধনী মেয়েদের মাঝে ঘিরে যেতে চলেছি, আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি আমার বাবাকে খুব ভালো করেই চিনতাম। তিনি এত বড় বড় কথা বলতেন যে তার কোনো সীমাই ছিল না। যদি কোথাও তার আসল সত্যি ফাঁস হয়ে যেত, তাহলে আমারই অবস্থা খারাপ হয়ে যেত। ঠিক তখনই হঠাৎ আমার মাথার ভেতর একটা ঠান্ডা সিস্টেম নোটিফিকেশন গমগম করে বেজে উঠল। অভিনন্দন হোস্ট, আপনি সফলভাবে ডেড বোস্ট সিস্টেম বাইন্ড করে ফেলেছেন। আপনার পিতার করা প্রতিটি শেখি যদি হোস্ট সেটি গ্রহণ করে নেয়, তাহলে তা বাস্তবে পরিণত হবে। এই সিস্টেম হোস্টকে জলমলে জীবন আর সর্বত্র ভালো সম্পর্ক পেতে সাহায্য করবে। আচ্ছা, তাহলে বাবার শেখিগুলো আবার কাজে লাগবে? আমি ফ্রেন্ড রিকোয়েস্ট করলাম। তার মধ্যে করিনা নামে এক বিদেশি মেয়ের মেসেজ ছিল। আমি ফ্রান্স থেকে আসা একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আমি একটা লং টার্ম বয়ফ্রেন্ড চাই, কিন্তু আমার শর্ত হল সামনের জনের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে পুরো মাস্টারি থাকতে হবে। আগে আপনি বলেছিলেন আপনার ফ্রেঞ্চ C2 লেভেল পর্যন্ত। এটা কি সত্যি? আমার বাবা সত্যি যা খুশি তাই বলে দিতেন, কিন্তু সিস্টেমের কথা মাথায় আসতেই আমার কনফিডেন্স আকাশ ছুঁয়ে ফেলল। আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিলাম, হ্যাঁ অবশ্যই, আমার ফ্রেঞ্চ সত্যি C2 লেভেল মাস্টারি পর্যন্ত পৌঁছেছে। ডিং! আপনার পিতার শেখি এখন সত্যি হয়ে গেছে। অভিনন্দন হোস্ট, আপনি ফ্রেঞ্চ C2 লেভেল প্রফিসিয়েন্সি অর্জন করেছেন। হঠাৎ অসংখ্য জ্ঞান আমার মাথার মধ্যে ঢুকে পড়তে লাগল। যে ফ্রেঞ্চ ওয়ার্ডস আগে কোনো রহস্যময় বইয়ের মতো লাগত, এখন সেগুলো দেখামাত্রই আমি বুঝে যাচ্ছিলাম। সেগুলো পড়া নিজের মাতৃভাষা পড়ার মতো সহজ হয়ে গেল। ঠিক তখনই করিনার পরের মেসেজ এলো, হ্যান্ডসাম, আমি তোমার কলেজের গেটে পৌঁছে গেছি। তোমার ক্লাস কবে শেষ হবে? এই চুন্নুয়ান হোয়াখাই সরাসরি কলেজে কিভাবে চলে এলো? বাবা কি ওকে এটাও বলে দিয়েছিলেন যে আমি কোথায় পড়ি? অনলাইন লাভ করার কথা ছিল, এটা তো সরাসরি দেখা করতে চলে এসছে। আমি তাড়াতাড়ি রিপ্লাই করলাম, এখন আমি ক্লাসে আছি, তাই বেশি কথা বলতে পারছি না। আর একটা লেকচার বাকি আছে, তারপর আমি তোমার সঙ্গে দেখা করতে আসব। ঠিক তখন টিচার আমাকে দাঁড় করিয়ে দিলেন। স্টুডেন্ট, ব্ল্যাকবোর্ডে যে ফরেন ল্যাঙ্গুয়েজ লেখা আছে, তুমি কি তার ট্রান্সলেশন করতে পারবে? আমি বললাম, হ্যাঁ আমি পারব। ক্লাসের বাকি স্টুডেন্টস আমাকে দেখে হাসতে শুরু করল। কেউ ফিসফিস করে বলল, এ তো এমনি কিছু একটা বানিয়ে দেবে। আরেকজন বলল, ফরেন টিচারের মুখটা দেখো, এক্সপ্রেশনটাই বদলে গেছে। কিন্তু পরের মুহূর্তের ফরেন টিচার নিজেই বললেন, এই প্রশ্নটা আমি র্যান্ডমলি বেছে নিয়েছিলাম। আর ইউনচেন একটাও ভুল করেনি। আজ থেকে ইউনচেন আমার ক্লাসে পুরো স্বাধীনতা পাবে, আর তাকে আমার দেওয়া হোমওয়ার্কও কমপ্লিট করার প্রয়োজন হবে না। পুরো ক্লাসরুম এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এটা সত্যি ঠিক বেরোল? আমি তো ভাবছিলাম এটা শুধু যাতা বলছে। এ তো সত্যিই জানে। ফ্রেঞ্চ টিচার আর আমি যে লেভেলের গ্রামারে কথা বলছিলাম, তার একটা শব্দও বাকি ক্লাসের মাথায় ঢুকছিল না। আজ থেকে ব্যাপারটা পরিষ্কার। ক্লাসে আসতে চাইলে আসো, না চাইলে এসো না। সবকিছু আমার ইচ্ছার ওপর নির্ভর করবে। ফ্রেঞ্চ ক্লাসের পর ক্যাম্পাস জুড়ে শুধু আমারই আলোচনা হচ্ছিল। আজ ফ্রেঞ্চ ক্লাসে ওই লিংচেন তো একেবারে কামাল করে দিয়েছে। ওর ফ্রেঞ্চ এত দারুণ ছিল। ঠিক সেই সময় ক্যাম্পাসের অন্যদিকে একটা মেয়ে তার ফ্রেন্ডকে বলছিল, আমার মনে আছে তুমি বলেছিলে লিংচেন আগে অনেকদিন ধরে তোমার পেছনে ঘুরত। কোথাও কি সে তোমার জন্যই এত কষ্ট করে ফ্রেঞ্চ শিখল না তো? ওই মেয়েটার নাম ছিল চিনিয়ান। সে হালকা বিরক্তি নিয়ে বলল, লিংচেন আমাকে এত বছর ধরে পছন্দ করত। সে তো জিনহুয়া ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগও ছেড়ে দিয়েছিল। শুধু আমার সঙ্গে একই ইউনিভার্সিটিতে পড়ার জন্য এখানে এসেছিল। কিন্তু কলেজে আসার পর সে হঠাৎ পুরো বদলে গেল। সে আমার পেছনে ঘোরা বন্ধ করে দিল, উৎসব অনুষ্ঠানে গিফটস পাঠানোও বন্ধ করে দিল। আমি ভেবেছিলাম হয়তো সে এবার হাল ছেড়ে দিয়েছে, কিন্তু আসলে সে শুধু অভিনয় করছিল। তার ফ্রেন্ড জিজ্ঞেস করল, মানে? চিং ইউ এর ঠোঁট কামড়ে বলল, ও ইচ্ছে করেই ফ্রেঞ্চ এত উঁচু লেভেলে শিখেছে যাতে আমার অ্যাটেনশন নিজের দিকে টানতে পারে। কি চাইল্ডিশ! দাঁড়াও, আমি এখনই ওতে মেসেজ করে স্পষ্ট বলে দিচ্ছি যেন এসব বোকামি বন্ধ করে। আমি ক্লাস থেকে বেরোতেই সে সামনে এসে দাঁড়াল। তোমার কি আমার সঙ্গে কোনো কাজ আছে? আমি জিজ্ঞেস করলাম। সে ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, তোমার সঙ্গে আমার কথা আছে।
আমি চাই সামনে থেকে আমার জন্য এমন অদ্ভুত কাজ আর করো না, যেমন আজ ফ্রেঞ্চ ক্লাসে করলে। আমি জানি তুমি এসব আমার অ্যাটেনশন টানার জন্যই করছো, কিন্তু তোমার জন্য আমার মনে কোনো ফিলিংস নেই। আমরা দুজন একে অপরের জন্য ঠিক নই। আশা করি তুমি একটু ম্যাচিওর হবে আর আমার পেছনে নিজের সময় নষ্ট করা বন্ধ করবে। আমি কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইলাম। 1 মিনিট। এটা বলল আমি নাকি ফ্রেঞ্চ শিখেছি ওর অ্যাটেনশন টানার জন্য? ঠিক তখন পাশেই দাঁড়িয়ে থাকা একটা স্টুডেন্ট হেসে বলল, চিংইউয়ে, তুমি ভুল বুঝছো। ও তোমার জন্য ফ্রেঞ্চ শেখেনি। ও সম্প্রতি ফ্রান্সের এক ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে গার্লফ্রেন্ড বানিয়েছে, তাই ফ্রেঞ্চ শিখেছে। আমি নিজে ক্লাসে চ্যাট রেকর্ডস দেখেছি। চিংইউয়ের মুখ এক মুহূর্তেই বদলে গেল। কোন চ্যাট রেকর্ডস? আমার তো এগুলো শুধু অজুহাত মনে হচ্ছে। সে এত বছর ধরে আমার পেছনে ঘুরেছে, এখন যদি কেউ বলে তার গার্লফ্রেন্ড হয়ে গেছে, সেটা কে বিশ্বাস করবে? ঠিক তখন ক্যাম্পাস গেটের দিক থেকে হঠাৎ হইচই শুরু হয়ে গেল। আরে ফেরারি, এই মডেলের দাম তো কমপক্ষে 1 কোটি ছাড়াবে। সবাই একসঙ্গে ওই দিকেই তাকালো। একটা লাক্সারি ফেরারি ক্যাম্পাস গেটের সামনে এসে থামল। পরের মুহূর্তেই ড্রাইভার সাইডের ডোর খুলল আর সেখান থেকে এক ভীষণ সুন্দরী মেয়ে নেমে এলো। সে আমাকে দেখেই হেসে হাত নাড়ল। হ্যালো লিংচেন, তোমাকে অপেক্ষা করতে হলো, তার জন্য সরি। আমি চুন্নুয়ান হুয়াকাই। তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগছে। ক্যাম্পাসের পরিবেশ যেন জমে গেল। এ কি, চুন্নুয়ান হুয়াকাই? এ তো ভাবনার থেকেও বেশি সুন্দর। আর তারপর সে সবার সামনে আমার হাত ধরে ফেলল। ডার্লিং, আজ ছুটি হতে এত দেরি কেন হলো? আমার খুব খিদে পেয়েছে, চলো খেতে যাই। আমি এক মুহূর্তের জন্য নিজেও চমকে গেলাম, কিন্তু পরের মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বললাম, ঠিক আছে চলো। সে হেসে বলল, ডার্লিং, আজ কি আমাকে মালাতাং খাওয়াবে? আমি বললাম, অবশ্যই, ওই রাস্তার ধারের দোকানেই চলি, যেখানে আমরা সবসময় যাই। ঠিক আছে ডার্লিং, তুমি আমার জন্য কত ভালো। এবার তো ক্যাম্পাস লিটারেলি ফেটে পড়ল। এ কি হচ্ছে? ফেরারি চালানো এত সুন্দরী মেয়ে লিংচনের গার্লফ্রেন্ড? আর ওর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে রোজই ওকে নিতে আসে। চিংইউয়ে কয়েক কদম দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। তার মুখে অবিশ্বাস, লজ্জা আর হালকা হিংসা একসঙ্গে ভেসে উঠছিল। তাহলে সত্যিটা এটাই? সে সত্যিই আমার জন্য বদলায়নি, সে আমার চেয়ে অনেক ভালো মেয়ে পেয়ে গেছে। মানে এসব কখনো আমার নিয়ে ছিলই না। আমি নিজেকে প্রয়োজনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট ভেবেছিলাম। আমি আর চুন্নুয়ান হুয়াকাই কারে উঠে বসলাম। কিছুক্ষণ পরে সে সাইড গ্ল্যান্স দিয়ে বলল, তুমি বাস্তব জীবনে অনলাইনের থেকে অনেক আলাদা। অনলাইনে তো তুমি আমার সঙ্গে অনেক কথা বলতে, কিন্তু সামনে আসতেই এত লাজুক হয়ে গেলে কেন? আমি অকওয়ার্ড হয়ে বললাম, সত্যি বলতে আমার সোশ্যাল ফিয়ার আছে। বিশেষ করে সামনে যদি কোনো সুন্দরী মেয়ে থাকে, তখন বুঝতে পারি না কি বলবো। আর সত্যি কথা বলতে, অনলাইনে তোমার সঙ্গে যে কথা বলতাম, সেটা আমি না, আমার পাপা ছিল। সে এক মুহূর্তের জন্য চমকে গেল, তারপর হেসে ফেলল। তুমি আমার নাম আর ডিপির কথা বলছো? আজকাল কন্ট্রাস্ট স্টাইলের ট্রেন্ড নেই নাকি? তারপর তার মুখটা একটু সিরিয়াস হয়ে গেল। যাই হোক, সিরিয়াস কথা বলি। আমি অনেকক্ষণ দূর থেকে তোমাকে দেখছিলাম। আমার মনে হচ্ছিল তুমি ওই মেয়েটার সঙ্গে কথা বলতেই চাইছো না, তাই আমি ছোট্ট একটা নাটক করে তোমাকে সাহায্য করলাম। আর হ্যাঁ, এখন যেহেতু আমি তোমাকে সাহায্য করেছি, তোমাকেও আমার একটা সাহায্য করতে হবে। আমি সাবধানে জিজ্ঞেস করলাম, কি ধরনের সাহায্য? সে নিজের সিটে একটু সোজা হয়ে বসে বলল, সবার আগে প্রপারলি ইন্ট্রোডিউস করে দিই। আমার নাম শ্যান রুও। আমার বয়স 24 বছর, আর বর্তমানে আমি আমার পাপার শ্যান গ্রুপ ভেঞ্চার ক্যাপিটালে কাজ করি। আমি ভিতরে ভিতরে চমকে উঠলাম। শ্যান গ্রুপ ভেঞ্চার ক্যাপিটাল, এটা তো পৃথিবীর টপ ইনভেস্টমেন্ট কোম্পানিজের একটা। আর শ্যান রুওক্সির মতো মেয়ে, প্র্যাকটিক্যালি সুপার রিচ সেকেন্ড জেনারেশন এয়ারএস। সে আবার বলল, এবার আমি সরাসরি মূল কথায় আসছি। ডিং! অভিনন্দন হোস্ট, আপনি প্রফিটাই স্কিল অর্জন করেছেন। এই স্কিল ভবিষ্যতের প্রফিটেবল ইন্ডাস্ট্রিজ আগে থেকেই চিনতে পারে, যাতে আপনি সঠিক সময়ে সুযোগ ধরে বিশাল ইনভেস্টমেন্ট রিটার্নস উপার্জন করতে পারেন। আমি এখনও এই নতুন স্কিলটা প্রসেস করছি, এমন সময় সে পরের বোমাটা ফেলল। আমার মনে আছে, অনলাইনে তুমি বলেছিলে তুমি এক নজরে যে কোনো অ্যান্টিকের আসল নকল চিনে ফেলতে পারো। আমি মনে মনে কাঁতরালাম। মনে হচ্ছে আমার মাও কম শেখি মারেননি।
কিন্তু সিস্টেমের কারণে আমি সঙ্গে সঙ্গে বললাম, হ্যাঁ অবশ্যই, আমি সত্যিই এক নজরে অ্যান্টিকের অথেন্টিসিটি চিনতে পারি। ডিং! অভিনন্দন হোস্ট, আপনি অ্যান্টিক অ্যাপ্রেজাল স্কিল অর্জন করেছেন। শ্যান রুওক্সি বলল, আমার পাপা অ্যান্টিক আর্ট, ক্যালিগ্রাফি, পেন্টিং কালেক্ট করতে খুব ভালোবাসেন। তোমার অ্যান্টিক অ্যাপ্রেজাল স্কিল সেখানে খুব কাজে লাগবে। এবার পুরো ব্যাপারটা আমি বুঝে গেলাম। সে চাইছিল আমি তার সঙ্গে তার বাড়ি যাই আর তার পেরেন্টসের সামনে তার ফেক বয়ফ্রেন্ডের রোল প্লে করি। আমি জিজ্ঞেস করলাম, তো বেসিক্যালি তোমার একটা ফেক বয়ফ্রেন্ড দরকার? সে হেসে বলল, স্মার্ট বয়,